প্রত্যেকটা স্থাপনা 1949 সনের আগে। এগুলা সব ব্রিটিশদের স্থাপনা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিন যখন ভিডিও করার উদ্দেশ্যে বাইর হই তখনই বৃষ্টি চলে আসে। তার আজকে বৃষ্টির ভিতরেই ঢুকে যাবো আপনাদেরকে সাথে নিয়ে। দেখুন, জানি না কতটুকু দেখা যাচ্ছে, কুয়াশা চারদিকে। তবে এটা প্রাকৃতিক কুয়াশা নয়, মানুষের তৈরি। আজকে আপনাদেরকে দেখাবো মসজিদ জামে প্লাস তার সাথে অবস্থিত মাঠদেকা ময়দান। এখন যাচ্ছি আমরা মাঠদেকার দিকে। মালয়েশিয়া পুরাতন ঐতিহ্যগুলো, নিদর্শন এগুলা। জায়গাটা অনেক আকর্ষণীয় একটা স্থান। সেই ব্রিটিশদের আমল থেকে এই জায়গার কনস্ট্রাকশনগুলা অনেক পুরাতন। মালয়েশিয়ার ঐতিহ্য বহন করে এই প্লেসগুলায়। আর এটা হচ্ছে শুধু কুয়ালালামপুরের ভিতরে রান করে এই গাড়িটা, শুধু ট্যুরিস্টদেরকে নিয়ে। স্থাপনাগুলো অনেক পুরাতন, প্রত্যেকটা স্থাপনা 1949 সনের আগের, মালয়েশিয়া স্বাধীনতার আগের স্থাপনা এগুলা। এই সেই স্থান যখন জাপানের সাথে মালয়েশিয়ার যুদ্ধ হয়েছিল, তখন এই জায়গাটা থেকে ঘোষণা দিয়েছিল মালয়েশিয়া স্বাধীনতার। তার কারণে এই জায়গাটার নাম দেওয়া হয়েছে মাঠদেকা। মাঠদেকা অর্থ হচ্ছে স্বাধীনতা। যারা এখানে আসতে চান, মালয়েশিয়ার যে পোসলাজু বোসার যে নামটা, একদম এটার পিছন সাইড দিয়ে একদম স্টেট সামনের দিকে আসলে এই প্লেসটা পেয়ে যাবেন। বা মসজিদ জামে যেই ট্রেন স্টেশনটা, এটার পিছনে যে একটা ছোট নদী আছে, এই নদীটা ধরে একটু সামনের দিকে আসলে একটা ব্রিজ পাবেন। ওই ব্রিজটা ধরে একটু এগিয়ে আসলেই পেয়ে যাবেন এটা। এখানে আসার অনেকগুলো রোড আছে, যারা চিনেন। আর যারা না চিনেন, মাঠদেকা বললে দেখিয়ে দিবে। এখানে প্রতি রবিবার এখন থেকেই শুরু হবে। বিকেলবেলা এখানে লোকগুলা অনেক উৎসব করে। আর এখন ঈদের ছুটি, ওদের তো এখনও কাটানো শেষ হয় নাই। যদি ঈদের ছুটি না থাকতো তাহলে এই সময়টা এখানে প্রচুর ভিড় থাকতো। প্লাস গাড়ি চলাচল একদমই অফ করে দেয় রোডটা দিয়ে, যে এখনই ব্লক করে দেওয়া আছে। এই সেই মাঠ যেখান থেকে ঘোষণা হয়েছিল মালয়েশিয়া স্বাধীনতার। যে স্বাধীনতার ফলে আজ আমরা নিজের দেশ ছেড়ে অন্য একটা দেশে নিজেদের কর্মস্থান তৈরি করে রেখেছি। তো হয়তো স্বাধীন না হলে আমরা ওইখানে আসতে পারতাম না। যে এখানে লেখা আছে দাতারান মাঠদেকা। অনেক অসাধারণ। যখন আসি মালয়েশিয়াতে ব্লগ করার জন্য, তখনই বৃষ্টি চলে আসে। তো আজকেও যখন আসি তখন বৃষ্টি ছিল, তবে আসার পরে বৃষ্টি থেমে গেছে। অবাক করা কাণ্ড। যে বদ্রিশ লোক, ওরা আসছে ঘুরতে এখানে।
যেই জায়গাটা থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। এগুলা সব ব্রিটিশদের স্থাপনা। এই যে দেখুন কিভাবে ওরা ঘোষণাটা এসেছিল, একটু সামনে থেকে দেখাই। ওই সময়ের একটা ছবি ওরা পাথরের ভিতরে আট করে লাগিয়ে রাখছেন। দেখুন কত ছোট একটা বাচ্চা বাইক চালাইতেছে। বাংলাদেশে এত ছোট বাচ্চা হাঁটতেই পারে না। এটা একসময় ওপেন ছিল, এখন চারিদিক থেকে আটকে দিয়েছে। তো চেষ্টা করবো ভিতরে যাওয়ার জন্য যদি খোলা পাই। ভিতরে আগে ঢোকা যাইতো, এখন এগুলার ভিতরে কাজ চলতেছে, তো এই কারণে এখন আর ঢোকার রাস্তা টোটালি অফ। মালয়েশিয়ার সবচেয়ে বড় ভবন, এটা এখন বর্তমানে 118 তলা, মালয়েশিয়ার সর্বোচ্চ ভবন এটা। প্রত্যেকটা ভবন দেখতে অনেকটা একই রকম দেখা যায়, তবে ভাববেন না এটি সম্পূর্ণ ভিডিওতে একটা ভবন শুধু, আশেপাশের সবগুলো ভবনই একই রকম। ব্রিজের উপরে আজকের মতন বিদায় নিয়ে চলে যাচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে এবং মালয়েশিয়ার ঐতিহ্য সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা পেয়ে যাবে।